নমস্কার বন্ধুরা, স্কুলের প্রথম ইউনিট টেস্টে জীবন বিজ্ঞানে ভালো নম্বর পেতে চাও? আজকের ভিডিওতে আমি আমার খাতায় তোমাদের জন্য এমন কিছু সিলেক্টিভ প্রশ্ন দেখাবো যেগুলো তৈরি করলে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। আমি 2 নম্বর আর 5 নম্বর কোশ্চেনগুলো আলাদা করে দিচ্ছি যাতে তোমাদের নোট করতে অসুবিধা না হয়। চলো শুরু করা যাক। প্রথমে আমরা অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলো দেখব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আমের বিজ্ঞানসম্মত নাম কি? এর উত্তর হবে মিঙ্গিফেরা ইন্ডিকা। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, মানুষের দ্বিপদ নাম কি? এর উত্তর হবে হোমোসেপিয়েন্স। তৃতীয় নম্বর কোশ্চেন, প্রথম হয়ে গেল তৃতীয় নম্বর কোশ্চেন হচ্ছে, টেক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এর উত্তর হবে অগাস্টিন পি দ্য ক্যান্ডল। কোশ্চেন নাম্বার 4, একটি উচ্চ ফলনশীল ধানের নাম লেখো। এর উত্তর হবে IR8। প্রশ্ন নম্বর 5, এখানে বলা হচ্ছে, মহাকাশ যানে কোন এককোষী শৈবাল রাখে? এর উত্তর হবে কোরেল্লা। প্রশ্ন নম্বর 6, ডিএনএর পুরো নাম কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। প্রশ্ন নম্বর 7, ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? স্কারভি। প্রশ্ন নম্বর 8, কোষের মস্তিষ্ক কাকে বলে? নিউক্লিয়াসকে বলে। প্রশ্ন নম্বর 9, মিশ্রগ্রন্থি কাকে বলে? এর উত্তর অবশ্যই অগ্ন্যাশয় হবে। কোশ্চেন নম্বর 10, কোষের শক্তিঘর কাকে বলে? মাইটোকন্ড্রিয়াকে বলে কোষের শক্তিঘর। এখানকার প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। এরপর প্রতিটি প্রশ্নের মান 2। প্রথম প্রশ্ন হচ্ছে, জীবের বিপাক বলতে কি বোঝায়? এর উত্তর টেক্সট বইয়ে দেওয়া আছে। দ্বিতীয় প্রশ্ন, মহাকাশযানে এককোষী কোরেল্লা রাখার কারণ কি? তৃতীয় প্রশ্ন, দ্বিপদ নামকরণ কাকে বলে? প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, জীব ও জ্বরের 5টি পার্থক্য দেখাও। এটাও ইম্পর্টেন্ট। ডিএনএ ও আরএনএ এর পার্থক্য দেখাও। প্রশ্ন নম্বর 5। প্রশ্ন নম্বর 6, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের 5টি পার্থক্য দেখাও। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। প্রশ্ন নম্বর 7, পেশিকলার 2টি কাজ লেখো। এটাও ইম্পর্টেন্ট। এর উত্তর টেক্সট বইয়ে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 8, যকৃতের কাজগুলি উল্লেখ করো। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন নাম্বার 9, ত্বকের 2টি কাজ উল্লেখ করো। প্রশ্ন নম্বর 10, নিউক্লিয়াসের প্রধান কাজগুলো কি কি? এখানকার 10টা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং এইসব কোশ্চেন পড়ে গেলে কমন পাওয়া যাবে। এরপর প্রতিটি প্রশ্নের মান 5। 1 নম্বর প্রশ্ন, কৃষিকার্যে জীববিদ্যার প্রয়োগগুলি উল্লেখ করো। যেহেতু 5 নম্বরের কোশ্চেন, তো একটু বড় করে লিখতে হবে। দ্বিতীয় প্রশ্ন, একটি আদর্শ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্রাঙ্কন করো। এখানে উদ্ভিদ কোষের ছবি আঁকতে হবে এবং চিহ্নিত করতে হবে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, মাইটোকন্ড্রিয়ার গঠন চিত্রের সাহায্যে বর্ণনা করো। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন্স। প্রশ্ন নম্বর 4,
অগ্ন্যাশয়ের অবস্থান ও ভূমিকা আলোচনা করো। প্রশ্ন নম্বর 5, শোষণাখণ্ডের অবস্থান এবং ভূমিকা উল্লেখ করো। এখানকার প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। তোমাদের যদি এই উত্তরগুলো দরকার হয় তবে কমেন্টে জানাও, আমি পরের ভিডিওতে উত্তর সহ আলোচনা করব। সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।